আর রহমান ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ উমরা এবং জিয়ারত মাকড়সাইল করিমগঞ্জ অপোজিট নিউ করিমগঞ্জ স্টেশন অপোজিট নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর রহমান ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আমরা রয়েছি হজ উমরা এবং জিয়ারতের উদ্দেশ্যে বরাক তথা করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই জেলার থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ উমরা জিয়ারতের উদ্দেশ্যে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দেন। এবার আর রহমান ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কি কি সুবিধা রয়েছে, উমরা হজ এবং জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের কি কি সুবিধা দেওয়া হয়, কি উদ্দেশ্যে কোথায় এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে, কি উদ্দেশ্যে নিয়ে স্থাপিত হয়েছে, কত নম্বর ব্যাচ এখনো পর্যন্ত গিয়েছে মক্কা মদিনার উদ্দেশ্যে, তা সম্পূর্ণ বিস্তারিত জানবো স্বত্বাধিকারীর কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। এই আর রহমান ট্যুর অ্যান্ড ট্রাভেলস খোলার উদ্দেশ্যটা কি তা আপনার? জি আমরা তো খোলার উদ্দেশ্যটা আসলো আসলে আমি প্রায় 15 বছর আসলাম মক্কা। 2010 ইংরেজিতে গেছিলাম, 2010 ইংরেজি থেকে 2022 ইংরেজি পর্যন্ত আপনি মক্কাতে ইংরেজি পর্যন্ত মক্কাতে আসলাম প্রপার। জি মক্কাতেও আসলাম। তখন থাকা অবস্থায় কিছু কিছু আমরা বরাকবেলি থেকে বিশেষ করে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর বা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর শিলচর ডিস্ট্রিক্টর বেশিরভাগ হাজিসকলের লগে মোলাকাত হইতো। সবসময় মোলাকাত হয়েছে আলহামদুলিল্লাহ, নিজের সাধ্যমতো যতক্ষণ চেষ্টা করছি যে সবার লগে মোলাকাত করার, সবার লগে সহযোগিতা করার। কারণ আমরা দেশ থেকে যারা মানুষ যায় প্রথমত আননোন হিসাবে ভাষাগত আননোন, সেকেন্ড হইল গিয়ে জায়গার মতো আননোন। জায়গাত যে জায়গাত গেলা জায়গাত অপরিচিত কিছু কিছু জিনিস আছে দেখার মতো আছে। এটা যে আমরা গাইডার হল যারা লইয়া যায় বরাকবেলি থাকি বা আসাম থাকি, গাইডার হল সবসময় তাহইনা লগে এটা ফিল করা মানে ফিল করছন হিসাবে আমি প্র্যাকটিক্যালত দেখিয়া নিজের কিছু একটু কষ্ট লাগছে বা কোনো কোনো সময় নিজের মানে যতটুকু সাহায্য করার সময় দিয়া পারছি করছি। এটা সত্যি কথা, যত শিয়ান মানুষ হই না কেন দেশের শিয়ান হইলে নতুন জায়গা যাওয়ার পরে তাই যাওয়ার পরে তো আর একদম আনন্দ হয়ে যায়। বিশেষ করে ভাষাগত ব্যাপার, ভাষাগত ব্যাপার আমরা মানুষ আছেন বেশিরভাগ আরবি জানেন। জি আরবি জানরা মানে নাই কেউ নাই, ইংলিশ জানেন কিন্তু ইংলিশ জানলেও সেই দেশের ইংলিশ কম চলে তারা ইংলিশ খুব ইংলিশের লাগে অত বেশি নাই। জি জি কিন্তু কিছু কিছু জিনিস আছে মনে করেন আপনি ভাষাগত দিক দিয়েও জায়গার এমন একটা জায়গা মক্কা বা মদিনা শহর বা মক্কা শহর যেটা আছে অত বড় জায়গা যে কেউ একবার আমরা 15 বছর 14 বছর মানে থাকার পরেও এক রাস্তায় যদি সকালে যাই বিকেলে আবার ও রাস্তাটা পাওয়া বহুত কষ্ট লাগে। আর নতুন নতুন মানুষ বিশেষ করে আমরা তো একটা প্রথা আছে, আমরা দেশের মানুষ যারা মনে করেন 40 আপ বা 50 আপ 60 আপ যারা এরাও বেশিরভাগ যায়। কম বয়সী যারা আছেন শিক্ষিত মানুষ বা অশিক্ষিত কম বয়সী মানুষের কথাটা এখন পর্যন্ত আমরা এটা খুব কম। জি জি ওই হিসাবে যারাও যায় মুরব্বী হল যায়, আর মুরব্বী হলের লাগে একটা বিরাট অসুবিধা হয়ে যায় যদি পালা গাইড না থাকে। ওটা কিছু কিছু জিনিস দেখিয়া নিজের মনে একটা উৎসাহ জাগিল যে আমি যেহেতু মক্কাত আছি, তো মক্কার লগে একটা রিলেশন থাকলো, সবসময় আওয়া দাওয়া থাকলাম, বাড়িতেও থাকা হয়ে গেল, আর মাঝে মধ্যে এক দুই ব্যাচ নিয়ে আইলাম, নিজেরও উমরা হয়ে গেল সবচেয়ে বড় খেদমত হইল। জি জি যে কেরাম হলোর যে খেদমত করার যে উৎসাহ একটা যে ইচ্ছা আসলো, জি ও অক্টাটা পুরা করা মেইন উদ্দেশ্য ওটাও। আর লগে তো দুনিয়া চলতে হইলে কিছু ফিকির করা লাগবো। আল্লাহ বাদ বাকি আলহামদুলিল্লাহ আপনারা সারার দুয়ায় বহুত ভালো চালাইতরা। আজকে 2 বছর থেকে আমরা ব্যাচ চলে, এখন বর্তমানে আমরা 13 নম্বর 14 নম্বর ব্যাচ চাইব আগামী রোজার 14 নম্বর ব্যাচ চাইব। জি 14 নম্বর ব্যাচ চাইব রোজার ঈদের বাদর দিন 22 মার্চ। জি 22 মার্চ রমজানের পরের দিন এটা হইলো 13 নম্বর ব্যাচ। 13 নম্বর ব্যাচ। জি কতজন যাইবা? 30 জনের রয়েছে। আচ্ছা কি কি সুবিধা দিতে তাহলে আপনারা? যে সুবিধা হইলো কি আমরা মক্কাত আছে আমরা ডিলাক্স প্যাকেজ যেটা ডিলাক্স প্যাকেজ বহুত প্যাকেজ কয়টা আছে? প্যাকেজ আমাদের কাছে দুইটাও। জি নরমালি বিশেষ করি যে কোনো সময় মানে হাজি যাব মানে আমরা অ্যামাউন্টের উপরে বেস করিয়া আমরা প্যাকেজ বানাই। আচ্ছা হাজি যাব হলো কন্ডিশন বুঝিয়ে প্যাকেজ বানাই। জি জি এই যে প্যাকেজ যেগুলো জারি বর্তমানে ডিলাক্স প্যাকেজ স্যার আমরা 1,12,000 আসলে 1,12,000 থেকে ডিসকাউন্ট দিয়ে 1,05,000 করে লইয়া। জি 15 দিনের প্যাকেজ, মক্কাত 10 দিন, মদিনাত 5 দিন। আচ্ছা টোটাল 22 তারিখ যাওয়া। মক্কা থেকে আমরা যাওয়ার সময় শিলচর থেকে ফ্লাইটের টিকিট করে শিলচর থেকে জিদ্দা, আর রিটার্ন লই আমরা মদিনার থেকে। বিশেষ করে ও যে সার্ভিস যেগুলো এই সার্ভিসটা আপনি বরাকবেলিত বহুত কম পাইবা, রিটার্ন মদিনার থেকে কেউ লয় না।
আর মদিনার থেকে জিদ্দাতে এইতে সময় অনেক কষ্ট লাগে, প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা বাসে মানে ট্রাভেল করিয়া আবার জিদ্দা থেকে শিলচরাইয়া পৌঁছিতে প্রায় 38-39 ঘন্টা রাস্তাত লাগে যায় রিটার্ন যেটা। আমরা মদিনার থেকে লই, আলহামদুলিল্লাহ আপনারা সারার দোয়ায় নতুন একটা শিডিউল করছে মদিনার থেকে, কিন্তু রেট একটু বেশি ওই হিসাবে সবাই লইতে লওয়ার যাই না। আমরা আলহামদুলিল্লাহ একটাও লইয়া রিটার্ন মদিনার থেকে শিলচর পর্যন্ত টোটাল লাগে 16 ঘন্টা। টোটাল 16 ঘন্টায় আপনি রাত্রে 9:30টার সময় হন থেকে রওনা দিব, মানে ইন্ডিয়ান 12টার সময়, আর সকালে জোর নামাজ পড়িয়া 1:30টার সময় ফ্লাইট আছে শিলচরাইয়া পৌঁছে যায়। ও শিডিউলটা আমরা বিশ্বাস করে লই। যাওয়ার সময় ওলা সেম 14.5 ঘন্টা ট্রাভেল শিলচর থেকে। যাওয়ার সময় শিলচর থেকে যাওয়া, শিলচর থেকে যাওয়া, শিলচর থেকে কলকাতা, কলকাতা কলকাতা, কলকাতা থেকে মুম্বাই, মুম্বাই জিদ্দা, মুম্বাই থেকে জিদ্দা। জি। আর শিলচর থেকে কিছু কিছু মানুষের মানে একটা মাত থাকে, প্রায় সময় আমরা প্রশ্ন আয় তার লাগে আপনি প্রশ্ন করছেন হিসাবে কইয়া জি 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 হাজি সাহেব হলো কিছু প্রশ্ন থাকে যে শিলচর থেকে 3টা ফ্লাইট কি। আমরা এমন এক জায়গাত বাস করি আর বরাকবেলির মানুষ বিশেষ করে শিলচরের লাগে অন্য কোনো কানেক্টিং নেই। শিলচর থেকে যদি আপনি বিদেশ যাইতে চান যে কোনো দেশও যাইতে সময় আপনার 3টা ফ্লাইট চেঞ্জ করাও লাগে যে কোনো অবস্থাতে। ইয়া তো আপনি শিলচর কলকাতা যাইবা, শিলচর গুয়াহাটি যাইবা, নাইলে শিলচর দিল্লি যাইবা, দিল্লি আগে আসলো একটা, তাও বায়া গুয়াহাটি হয়ে যায়, গতিকে 3টা ফ্লাইট চেঞ্জ করাও লাগে। এটা তো আমরা কিতা কইন আমরা বরাকবেলির মানুষ ভাগ্য হইলেও চলে, এটা বাধ্যতামূলক করতেও লাগবে, আর কোনো উপায় নাই। শিলচর থেকে কলকাতা বায়া যদি না যাইন তাহলে যাইতা কই যাইতা না কই যাইন গুয়াহাটি থেকে তো যাইতে লাগবে। গুয়াহাটি থেকে গেলে গুয়াহাটিতে হতো আপনি এখান থেকে বদরপুর থেকে গুয়াহাটি যেতে আপনি ট্রেনে রাখবো, জি জি সুপারে রাখবো, ছোট গাড়ি রাখবো, আপনার ট্রাভেল 3টা করে লাগে। গতিকে যাই হোক, তাহলে তারপরে মক্কা বা মদিনাত গিয়ে পৌঁছার পরে আপনারা থাকা খাওয়ার ব্যবস্থাটা কিভাবে দিন? ব্যবস্থা মক্কার থেকে আমরা কত মিটার দূরে দিবা থাকার ব্যবস্থা? বা মক্কার থেকে 500 থেকে 700 মিটার। আর বিশেষ করে মক্কার যে সাইড যেটা আমরা যে সাইডে লই আজিয়াদ, আজিয়াদ সাইড, ও আজিয়াদ সাইড যেটা একটা 24 ঘন্টা খোলা থাকে, ওপেন থাকে। কিছু কিছু জায়গাতে আছে মনে করেন আপনি 500 মিটারের ভিতরে ফাইলি বা মিসফালা সাইড যেটা হয়, হিজরা রোড, ইব্রাহিম খলিল রোড হয়, এই সাইডে আপনি 500 মিটারের ভিতরে হোটেল পাইলি বা, কিন্তু আপনি হরময়ে হামাইতে সময় লাগবো মিনিমাম 700-800 মিটার আপনি আটিয়ে হওয়া লাগে। কারণ হরম যে রাস্তা রোড যে মেইন রোড একটা সবসময় ব্যারিকেড লাগাইল থাকে। হাজি সাহেব সকলে হামাইতে পারেন না, নমাজের সময় হামাইতে পারেন না, উমরা যেতে হইলে বা তওয়াফ করতে হইলে প্রায় 801 কিলোমিটার আটিয়ে গিয়ে আপনার তওয়াফা মাথাফা হামাই লাগে। আর আমরা যে সাইডটা লই ও সাইডটা হইলে মানে একটু ভিআইপি সাইড, মক্কার মধ্যে ভিআইপি সাইড আজিয়াদ সাইড, বাদশার গড়ের ঠিক পিছনে। যেহেতু আপনার 15 বছর আপনার মক্কা মদিনাত থাকার অভিজ্ঞতা আছে, আপনি বেশি ভালো জানবা যে কোন রাস্তায় গেলে মানুষের কষ্ট হইতো না। আর মুআল্লিম হিসাবে আপনি তো নিজের লোকে থাকবো। আমি প্রত্যেক গ্রুপে থাকি, প্রত্যেক গ্রুপও আপনি থাকবেন, আমি থাকি। তাহলে তো আলহামদুলিল্লাহ আরো বেশ ভালো। কোন সময় আমরা আরেকজন মুআল্লিম আছেন জি খাটিগোড়া শাহাবুদ্দিন কইয়া, তাইনো প্রায় 16-17 বছর আসলাম মক্কার, তাই হরম শরীফের খেদমতও আসলাম। জি অবশ্যই তান হরম শরীফের ব্যাপারে অভিজ্ঞতা আমার থেকে আরো বেশি, তান হরম শরীফের ব্যাপারে। আর কোনো বেচও টাইম দেয় আর নাহলে বেশিরভাগ বেচও আমি থাকি। জি জি বেশ ভালো। 15-17 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মক্কা মদিনার, বিশেষ করে হরম শরীফর, মক্কা মদিনার তোয়াফ সম্বন্ধে, বিভিন্ন জায়গা সম্বন্ধে, বিভিন্ন গলি সম্বন্ধে, হোটেল সম্বন্ধে, ফ্লাইট সম্বন্ধে আপনারা 15-17 বছর অভিজ্ঞতা যেহেতু আছে, বেশ ভালো। কমপক্ষে যাত্রীদের কোনো কষ্ট হইতো না। জি জি সুবিধা অসুবিধা আপনারা বুঝবেন। আমরা মানে শুরুয়াতের নিয়ত মানে আমরা টার্গেট একটা লইও যে মানুষের খেদমত হইতো আর লগে নিজের চলাফরটা তা। জি জি মেইন উদ্দেশ্য খেদমত। যে হাদিস সাহেব বলে কম পয়সায় বালা সুবিধা পাইয়া, বালা সার্ভিস পাইয়া, একজন অভিজ্ঞ মুআল্লিম লগে তাকিয়া তান সহি শুদ্ধভাবে উমরাটা আদা করিয়া কিলা আইতে পারেন, ও চেষ্টা লইয়া আমরা শুরুয়াত। তাহলে আপনার লগে যোগাযোগ করতে হইলে আপনার ঠিকানা? জি আমরা তো বাখরশাল, নিউ করিমগঞ্জ বাইপাসে ওঠার সময় আতর বাউ সাইডে, রেল স্টেশনের উল্টা সাইডে আপনি যে কোনো লোকেশন বাল্লাপাড্ডা। আর মোবাইল নাম্বার তো আমাদের আছে, প্রথম নাম্বার যেটা একটা আমার নাম্বার, সেকেন্ড নাম্বারও আমার 2 নম্বর নাম্বার, 3 নম্বর নাম্বার যেটা আছে 8473, এটা মুফতি আহমদউদ্দিন সাহেব আমার চাচার বড় ভাই। 4 নম্বর যেটা একটাও আমার এক ফ্রেন্ড, যে কোনো নাম্বারও যোগাযোগ করিয়া আপনার প্রতিষ্ঠানের ঠিকানা হইল গিয়া নিউ করিমগঞ্জ। জি নিউ রেলওয়ে স্টেশন, নিউ করিমগঞ্জ স্টেশনের উল্টা সাইডে। যোগাযোগ করতে হইলে আপনারা আমি 3-4টা ফোন নাম্বার তুলিয়া দিব, অবশ্য স্ক্রিনও আপনারা দেখতে পাইবা। এই 3-4টা ফোন নাম্বারও যোগাযোগ করিয়া আপনারা
আইতে পারেন, ফোন যুগে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি হজ উমরা বা জিয়ারতের উদ্দেশ্য করেন তাহলে যোগাযোগ করতে পারেন। ভাই আপনার নাম? জি, আমার নাম হাফিজ ইজামুদ্দিন। ইজামুদ্দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি হুক। আমরা এখানে মানে আপনারা খেদমতর লাগি আর একটা জিনিস চিন্তা করি, আমরা থোড়া আগে দিয়ে এক্সটেনশন করছি আমরা অফিসের সামনে আমরা একটা দোকান করছি। দোকান আসলে মেইন টার্গেট হইল কি আমরা দুইজন কর্মসংস্থান বাড়ানি, আর কিছু জিনিস আছে মনে করেন আমরা কলিয়া পাঞ্জাবি সেলাই, কলিয়া পাঞ্জাবি, বিশেষ করে কলিয়া পাঞ্জাবি আর ওয়াশকোট আছে। কুটোর ব্যাপারে কুটোর আমরা মাস্টার আছেন একজন, ওয়াশকোট বা বড় কুট যদি খবর লাগে বড় কুটোর মাস্টারও আছেন, শার্ট প্যান্ট এভরিথিং। আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রায় 6 মাস থেকে সেলাই চলে, কোনো কমপ্লেন এখন পর্যন্ত পাইছি না। সারার কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা টেইলার সাহেবের খুব সুনাম পাইছি, বহুত ভদ্র মানুষ বা মানে তার খাম এগুলা খুব একদম নিট অ্যান্ড ক্লিন, বহুত সুন্দর, সবার কাছ থেকে তারিফ পাইছি। আপনারা যদি কেউ লাগে তো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবা, আইয়া আমরা লগে যোগাযোগ করিয়া টেইলারের সব গেছে আপনারা সামান দিতে পারবা। আমরা এখানেও কিছু কাপড়ও আছে, ভ্যারাইটিস কাপড় আছে। কলিয়া পাঞ্জাবি বিশেষ করিয়া কি কি স্পেশাল তাই কি আইটেম স্পেশাল ভাবে? বিশেষ করে পাঞ্জাবি সালোয়ার ওয়াশকোট, পাঞ্জাবি সালোয়ার ওয়াশকোট, শার্ট প্যান্ট, সব বয়সী? জি সব বয়সী, কোনো বয়স হলে আইতে পারবা। আপনি সামনে গেলে কিছু দেখতে পারবা। কিছু আপনার আমরা আর রহমান ট্যুর এন্ড ট্রাভেলস টেক্সটাইলস, এটা টেক্সটাইলস, জি টেইলার আর রহমান ট্যুর এন্ড ট্রাভেলস টেক্সটাইলস, জি। এটা আলাদা একটা পার্ট। জি। তবে এখানে আপনারা আইলে দুইও দিকে আপনারা পাইবা। খাবার হয়েছে জি। যখন আপনারা হজ উমরা বা জিয়ারতের উদ্দেশ্যে যাইতে চাইবা তখন তো নিশ্চয় আপনার কলিয়া পাঞ্জাবের প্রয়োজন পড়বো। জি, জি। আপনার মনের মতো মন চাহে আপনার যেরকম সুবিধা আপনার পছন্দ অনুযায়ী আপনার কাপড় এখানে পাইবা। এবং সেলাই কোনো ধরনের কমপ্লেন, কোনো ধরনের অপছন্দনীয় কিচ্ছু নাই এখনো পর্যন্ত। মানুষের ফিডব্যাক ভালো দিচ্ছেন, আপনারা আইবা যোগাযোগ করবা, কাপড় সুপড় যা কিছু সেলাই করার আছে সব বয়সী মানুষের লাগিয়া সেলাই করতে পারবা। সালামু আলাইকুম, ভালো আছেন? কলিয়া উলিয়া বানাইনি এখান থেকে? এটা কোনো অসুবিধা নাই, ঈদের আগে যা অর্ডার দিতে পারো। জি, ঈদের আগে সব পাই লইবা, টাইমে দিতে পারবানি? আমরা তো সমস্ত রাত্রে দোকান খোলা থাকে, সেই আগে তো খোলা হইবা। পেশা পরে আইন যদি সেই মানে দিবারাত্রি খোলা থাকে? দিবারাত্রি খোলা, যে কোনো সময় অর্ডার দিলে যে কোনো সময় দিতে পারবো? কমিটমেন্ট দিই ঈদের আগে দাম ইনশাআল্লাহ আমরা পাই দিবা টাইমের আগে ইনশাআল্লাহ। আচ্ছা, দোকানের অ্যাড্রেস হইল গিয়া অ্যাড্রেস তো হলো যে বাবা হোটেল, নিয়ার নিউ করিমগঞ্জ স্টেশন, রেলওয়ে স্টেশনের বিপরীতে। ঠিক আছে, ধন্যবাদ। কেমন দিন হয়েছে কুলারি কেন? আমরা 6 মাসের মতন হয়ে গেছে, 5-6 মাসের মতো ভালো চলে। 5-6 মাসে তো পুরা দেখি আর উন্নত করে লিখছে। চিন্নি করছিল অবশ্য না নি? করছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জয় হিন্দ, জয় ভারত, আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم আল্লাহ তাবারক ওয়া তাআলার লক্ষ কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা তনবাড়ি দাওয়াত ফসলা আমরা আইয়া আসলাম এবং 20 দিনের সফর শেষ করিয়া আজকে আমরা রওনা হইয়া আমরা আল রহমান ট্রাভেলসের যে ভাই মৌলানা এজামউদ্দিন আমরা যে ওয়াদা দিয়ে আসলে সম্পূর্ণ পালন করছেন এবং যে যে জায়গাত নিবার কথা আসলো সম্পূর্ণ জায়গাত তাই আমরা নিজে লইয়া গেছেন এবং সম্পূর্ণ আমরা দেখাইছেন, সফর করাইছেন, জিয়ারত করাইছেন। এতে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন বারবার তন বাড়ির মুসাফির বানান, মক্কা মদিনার জিয়ারত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আর এই 20 দিনের সফরে আমরা যে শান্তি পাইছি, যে সুবিধা পাইছি, যে ওয়াদা দিশা সব পালন করিয়া গেছেন, এতে আমি আমার ভারতবর্ষের বরাক উপত্যকা করিমগঞ্জ তথা বাবাশালবাসীর কাছে আহ্বান করিয়া যে আপনারা একদম দিলকুলিয়াতান লগে থাকুক এবং তার সহযোগিতা করুক। যারা ইরাদা করছেন উমরা করার লাগি আপনারা নিশ্চিন্ত মনে ইলা মেহমানদারির মানুষ পাওয়া কঠিন আছে। অন্যান্য ট্রাভেলসের তুলনায় আমরা এই নতুন ট্রাভেলসে প্রথম যাত্রী আমরা যে শান্তি পাইছি, যে সুবিধা পাইছি, খানাদানা, হোটেল বা জিয়ারত সম্পূর্ণ কিছু আমরা আনন্দিত
এবং আমরা খুশি আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা ভাই হায়াতে তৈবা দরাজ করুক টাইম ট্রাভেলসে আরো তরক্কি से আগে রুক আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা প্রত্যেক কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু